নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ এবং গভীর হচ্ছে নিম্নচাপ। এর জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়েছে অনেকটাই। কতটা বেড়েছে তা কিন্তু দেখাবো, কোন কোন জায়গায় বেড়েছে তা কিন্তু দেখাবো। এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে আলিপুরের তরফ থেকে জারি করা যে সতর্কতা ছিল তার কিন্তু দিনক্ষণ বেড়েছে, অর্থাৎ সতর্কতা কিন্তু এবার বেশিক্ষণ জারি থাকছে। কোন কোন জেলায় জারি থাকছে, কবে কবে জারি থাকছে, হলুদ না কমলা তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। এবং এরই সাথে আমাদের মৌসুম ভবন কি বলছে এই আবহাওয়ার ব্যাপারে এবং আলিপুরের সাথে কি তফাৎ থাকছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর ও ভারতীয় মৌসুম ভবন কি বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসামে এবং তার পার্শ্ববর্তী এরিয়ায়, এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর, এবং আরেকটি অক্ষরেখা রয়েছে উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে, যেটি কিন্তু মধ্য মহারাষ্ট্রের ওপর দিয়ে তামিলনাড়ুর উপর দিয়ে রয়েছে। এবং এই উক্ত সিস্টেমগুলির প্রভাবে কিন্তু আমাদের দেশের বিভিন্ন জায়গা, আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি থাকবে, তার সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও বৃষ্টি থাকবে। এবং এখানে বলা হয়েছে যে বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি, মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রপাত থাকতে পারে, ঝোড়ো হাওয়া থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার বেগে কেরালা, মাহে, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 6 তারিখ, এবং উত্তর পূর্ব ভারতবর্ষে 6 থেকে 9 তারিখ অবধি থাকবে। অর্থাৎ আমাদের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু 6 থেকে 9 তারিখ বৃষ্টি থাকবে এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে এবং বজ্রপাত থাকবে, এবং বিহারেও কিন্তু থাকবে। এবং এর সাথে বলা হচ্ছে ওড়িশা, আমাদের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড এই তিনটি রাজ্যে কিন্তু থাকবে 7 থেকে 9 তারিখ অবধি মাঝারি ধরনের বৃষ্টি থাকবে। ভারী বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই, তবে 14 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে, যার জেরে কিন্তু একটু বৃষ্টি বেশি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার ক্ষেত্রে। কোন কোন জেলার ক্ষেত্রে থাকবে সেটা কিন্তু আমরা দেখাবো। তবে এখানে যেটা বলা হয়েছে শিলাবৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু থাকতে পারে আসাম, মেঘালয়তে থাকবে 6 তারিখ এবং বিহারে থাকবে 8 তারিখ। এবং এখানে বলা হয়েছে ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কেরালা, মাহে, তামিলনাড়ু, আসাম, মেঘালয়তে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 6 তারিখ অর্থাৎ আজ। এবং এখানে বলা হয়েছে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যেটি হিমালয়ের পশ্চিম ভাগে প্রভাব ফেলবে 8 তারিখ থেকে। এর ফলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত, বজ্রঝড় এবং তার সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজফ্ফরবাদে, হিমাচল প্রদেশে, উত্তরাখণ্ডে 8 থেকে 11 তারিখ অবধি। এবং এখানেও কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজফ্ফরবাদে 9 তারিখ অবধি। এবং এখানে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু প্রতিটা জায়গায় বাড়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে, এবং এখানে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে, যেটা বলা হয়েছে সৌরাষ্ট্র, কুচ এবং পশ্চিম রাজস্থানে 6 থেকে 9 তারিখ থাকবে, কিছু কিছু জায়গায় থাকবে, এবং পূর্ব রাজস্থানে কিন্তু 7 তারিখ থাকবে। এবং এখানে বলা হয়েছে হিট ওয়েভ থাকবে, অর্থাৎ তাপপ্রবাহ থাকবে, যেটা বলা হয়েছে রাজস্থানে থাকবে 6 থেকে 10 তারিখ, এবং পশ্চিম উত্তরপ্রদেশে থাকবে, দক্ষিণ হরিয়ানাতে থাকবে, দিল্লিতে থাকবে, পাঞ্জাবে থাকবে 7 ও 8 তারিখ, হিমাচল প্রদেশে থাকবে 6 থেকে 7 তারিখ, গুজরাটে থাকবে 6 থেকে 9 তারিখ, পশ্চিম মধ্যপ্রদেশে থাকবে 7 থেকে 10 তারিখ, পূর্ব মধ্যপ্রদেশে থাকবে 8 এবং 9 তারিখ, বিদর্ভতে থাকবে 9 থেকে 10 তারিখ। এবং এখানে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে গুজরাটে 6 থেকে 10 তারিখ, এবং কঙ্কন, গোয়াতে থাকবে 6 থেকে 9 তারিখ অবধি। এবং এখানে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি, এবং ফোরকাস্ট ম্যাপে কিন্তু আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আমাদের দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে থাকবে। এবং এখানে যদি ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে দেখা যাচ্ছে 7 তারিখ, এবং এরই সাথে কিন্তু 8 তারিখ ও এর পাশে 9 তারিখ অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের মৌসুম ভবনের আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। চলে আসবো আমরা আলিপুরের আপডেটে, দেখে নেব কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে আলিপুরের আপডেটে বলা হয়েছে আজ থেকে বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গের প্রতিটা জেলার ওপরেই। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আজ 6 তারিখ থেকে 12 তারিখ অবধি বৃষ্টি থাকছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে, যেটা কিন্তু অনেকটা জায়গাতেই থাকতে পারে, মেনি প্লেসেস বলা হয়েছে, যেটা কিন্তু 9 তারিখ থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। এবং তার আগে কিন্তু ফিউ প্লেসেস অর্থাৎ 7, 8 এবং 9 তারিখ 9 নয়
6, 7 এবং 8 তারিখ এখানে বলা হয়েছে ফিউ প্লেসেস অর্থাৎ কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকবে, বৃষ্টির পরিমাণটা কম থাকবে। এবং এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু সতর্কতার ক্ষেত্রে দেখা যাচ্ছে আজ থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই 4টি জেলার ওপর সতর্কতা, এবং আগামীকাল ও পরশুদিন অর্থাৎ 7 ও 8 তারিখ থাকছে সতর্কতা, যেটা প্রতিটা জেলার উপরেই থাকবে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, যেটা কিন্তু থাকবে 1 থেকে 2 জায়গাতে আমাদের উত্তরবঙ্গের প্রতিটা জেলার ক্ষেত্রেই থাকবে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে দক্ষিণবঙ্গে। উত্তর 24 পরগনার উপর হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে, দক্ষিণ 24 পরগনার উপরও থাকছে, এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু থাকছে না। তবে এখানে কিন্তু নিচের দিকে মুর্শিদাবাদ ও নদিয়া অর্থাৎ এই 4টি জেলার ক্ষেত্রে কিন্তু আজ সতর্কতা থাকছে। তবে এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে 7, 8 তারিখ এবং 9 তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে। 7 তারিখ থেকে সম্ভাবনা থাকছে প্রতিটা জেলাতেই। তারপরে থেকে কিন্তু আমরা 12 তারিখ অবধি যে আপডেট পাচ্ছি তাতে দেখা যাচ্ছে প্রতিটা জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রপাত থাকছে, যেটা কিন্তু ফিউ প্লেসেস অর্থাৎ কিছু কিছু জায়গায় থাকবে, প্রতিটা জেলার মধ্যেই, সব জায়গাতে কিন্তু থাকবে না। এবং এখানে যদি আমরা দেখি নিচে সতর্কতা, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কোনো সতর্কতা থাকছে না আমাদের দক্ষিণবঙ্গে। তবে 7, 8 ও 9 তারিখ সতর্কতা থাকছে। 7 তারিখ কিন্তু প্রতিটা জেলাতেই থাকছে সতর্কতা, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার। এবং 8 তারিখ থাকছে কিছু জেলার ক্ষেত্রে, যেটা কিন্তু আমরা পাচ্ছি এপাশে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং এপাশে পুরুলিয়া এবং এপাশে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, এবং আর কোনো জেলার ক্ষেত্রে থাকছে না। অর্থাৎ 8 তারিখ কিন্তু থাকছে এই জেলাগুলির মধ্যে 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রঝড়ের সতর্কতা। এবং 9 তারিখ যদি আমরা দেখি 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং কোনো কোনো জায়গায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং বজ্রঝড় থাকার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। সতর্কতা কিন্তু জারি করা হয়েছে এবং এরপরে কিন্তু আর তেমন কোনো সতর্কতা জারি করা হয়নি। তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে আস্তে আস্তে। এবং এখানে কিন্তু আমরা পাচ্ছি প্রায় 12 তারিখ অবধি বৃষ্টি থাকছে এবং মৌসুম ভবন কিন্তু বলছে 9 তারিখ অবধি বৃষ্টি থাকছে। অর্থাৎ তফাৎ কিন্তু থাকছে মৌসুম ভবন ও আলিপুরের আপডেটে। দেখা যাক কি পরিবর্তন ঘটে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে, রয়েছে আমরা ECMW মডেল বায়ুর ঝাপটা মোডে। তো যেটা আমরা পাচ্ছি বর্তমানে নিম্নচাপটা কিন্তু অথবা ঘূর্ণাবর্তটা যদি আমরা বলি তাহলে কিন্তু রয়েছে আমাদের বঙ্গোপসাগরের ওপর, এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই 7 তারিখ অর্থাৎ আগামীকাল দেখা যাচ্ছে ক্রমশ শক্তি কিন্তু বাড়াচ্ছে এবং এর গাস্টিং কিন্তু থাকছে সমুদ্রের ওপর প্রায় 40 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং ক্রমশ যদি আমরা দেখি এগিয়ে গিয়ে আস্তে আস্তে 8 তারিখের দিকে কিন্তু এটি শক্তি বাড়িয়ে এর গাস্টিং কিন্তু পৌঁছে যাচ্ছে প্রায় 76-77 কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ এটা কিন্তু একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু রাখছে। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে এখানে দেখা যাচ্ছে যে এটি কিন্তু আবারও 9 তারিখের দিকে একটু শক্তি হারিয়ে ফেলছে। ক্রমশ কোনো কোনো জায়গায় কিন্তু এর গাস্টিং থাকছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, কোনো কোনো জায়গায় কিন্তু 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তবে একদমই স্থলভাগে যখন প্রবেশ করছে দেখা যাচ্ছে এর প্রভাব কিন্তু থাকছে মোটামুটি। এর জন্য গাস্টিং থাকছে আমাদের উড়িষ্যার ওপর প্রায় 40 থেকে 45 কিলোমিটার বেগে প্রতি ঘন্টা। এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এখানেও থাকছে এবং উড়িষ্যাতেও থাকছে। এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে দেখা যাচ্ছে এর গাস্টিং কিন্তু থাকছে 39 থেকে 40 কিলোমিটার, কোনো কোনো জায়গায় 40 থেকে 42 কিলোমিটার প্রতি ঘন্টা, যেটা আমরা বর্তমানে উপকূলবর্তী অঞ্চলের দিকে 9 তারিখের দিকে লক্ষ্য করতে পারছি। এবং ক্রমশ তারপরে কিন্তু এটা সরে আসছে, আবারও পূর্ব দিক বরাবর সরে যাচ্ছে, যার জেরে কিন্তু এটি আবার মায়ানমারের দিকে চলে যাচ্ছে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। আবারও কিন্তু মায়ানমারের দিকে চলে যাচ্ছে এবং তবে এর ফলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এটা কিন্তু ক্রমশ মায়ানমারের দিকে চলে যাচ্ছে এবং বৃষ্টিপাত ঘটাচ্ছে। তবে বৃষ্টির পরিমাণটা কিন্তু কম থাকবে, যেটা কিন্তু 10 থেকে 12 তারিখ 13 তারিখ অবধি থাকবে এবং 14 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে আমরা যদি এখানে বৃষ্টির পরিমাণটা মাপি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে। তবে আমরা যদি এখানে 6 তারিখ থেকে আগামী 8 দিন যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 14 তারিখের কাছাকাছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 14 তারিখ অবধি কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা এবং তার পার্শ্ববর্তী এরিয়াগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 3 থেকে 5 মিলিমিটার অবধি থাকছে, অর্থাৎ একদমই হালকা বৃষ্টি না হওয়ার মতনই থাকছে। এবং এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা মুর্শিদাবাদের দিকে দেখা যাচ্ছে এখানে কিন্তু প্রায় 16-17 মিলিমিটার বৃষ্টি থাকছে। তবে এটাই যদি আমরা ক্রমশ 14 তারিখ থেকে দেখি পরের 8 দিন
সরি 12 তারিখ থেকে দেখবো পরের 8 দিন, কারণ 14 তারিখ থেকে 8 দিনের অপশান আসছে না এখানে। 12 তারিখ থেকে যদি আমরা আগামী 8 দিন দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে কলকাতা ও তার আশেপাশে যেই সব জায়গাগুলি থাকছে সেই সব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 12 তারিখের পর থেকে যদি আমরা আগামী 8 দিন দেখি দেখা যাচ্ছে প্রায় 50 মিলিমিটারের ওপর বেশি বৃষ্টি থাকছে, কিন্তু কোনো কোনো জায়গায় 60 মিলিমিটার অবধি থাকতে পারে বৃষ্টির পরিমাণ, যেটা কিন্তু আমরা পাচ্ছি কলকাতা, উত্তর 24 পরগনা এবং হুগলি এবং নদিয়া এই 4টি জেলাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকছে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। এবং দক্ষিণ 24 পরগনার কাছেও কিন্তু প্রায় 35 মিলিমিটার থাকছে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু 20 থেকে 30 মিলিমিটার অবধি বৃষ্টি থাকবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এপাশে নদিয়া ও মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে তুলনামূলকভাবে, এবং উত্তরবঙ্গে কিন্তু একই বৃষ্টি থাকছে, যেটা আমরা গতকালও দেখেছিলাম প্রায় 40 থেকে 45-50 মিলিমিটার কিন্তু বিভিন্ন জায়গায় থাকবে বৃষ্টির সম্ভাবনা। এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই, এরপর যদি পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।